আমাদের বাসায় কিছুদিন আগে বেশ বড় একটা কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হলো এই চুলাটাতে আগুন লেগে গিয়েছিল। এই চুলাটা হচ্ছে আমি কিনেছি ৩-৪ বছর আগে। তখনও একবার চুলাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন হচ্ছে গ্লাস বাস্ট হয়ে গিয়েছিল। তো সেই গ্লাস আমি চেঞ্জ করার পরে বেশ কিছুদিন অন্য একটা রেগুলার যে চুলাগুলো সেগুলো ইউজ করেছি। তারপরে আবার এটাকে ঠিক করিয়ে কিছুদিন ইউজ করার পর আবার এটাতে এরকম সমস্যা হলো। চুলাটা আগুন লেগে দেখতেই পেরেছেন পুরো কালো হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড অনেক খোঁজাখুঁজি করে মার্কেটে যাচাই করার পর ফাইনালি এই যে অ্যারিস্টন ব্র্যান্ডের এই চুলাটা আমরা পছন্দ করলাম, সেটা কিনলাম আর কি। আর এখানে 2টা পাতিলও ছিল। চুলাটা আমার বোন গিফট করেছে, মেজো বোন। আর পাতিল 2টা হচ্ছে আমার হাজব্যান্ড, আমাদের ম্যারেজ ডে ছিল ওই দিন ও নিয়ে আসছে আর কি। তো চুলা আর 2টা পাতিল একসাথে, যেহেতু আমি ভিডিও করি, টুকটাক রান্নার ভিডিও শেয়ার করি, এই জন্য এই পাতিলগুলো কেনা। আমার ছেলেও খুব এক্সাইটেড, সেও এসে দেখছে তার মার জন্য কি গিফট আনলো। আসলে নতুন কোনো গিফট আনর্যাপ করতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো আমার বেবিকে আমি দিচ্ছিলাম, ও দেখছিল খুলে। এই চুলাটা যখন কেনা হয় তখন আমি সাথে যেতে পারিনি, কারণ হচ্ছে আমি প্রেগনেন্ট ছিলাম। আমার হাজব্যান্ড নিজে একাই গিয়েছিল, যদিও আমাকে ভিডিও কলে বা ছবি পাঠিয়ে দেখিয়েছে। আর 3 বার্নার যেহেতু, সেই কারণে আমরা এই চুলাটাই লাইক করলাম। 2টা পাতিলই কিন্তু খুব সুন্দর, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে উডেন কালার, কিন্তু জানি না কালারটা কি ঠিক থাকবে কিনা শেষ পর্যন্ত। এই যে চুলাটা এই জায়গায় বসানো ছিল সেটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছি। এখন নতুন চুলাটা এখানে বসাবো। আর এই যে যার যা কাজ, আমার বোন এগুলা পেয়ে অনেক খুশি, সে মনের আনন্দে এগুলা কাটাকাটি শুরু করে দিয়েছে। পুরা ঘরের এখন 12টা বাজাবে। এই যে বারবি হাউস মনে হয় বানাবে, বারবিও সাথে আছে। এটা হচ্ছে অ্যারিস্টন, একটা টার্কিশ ব্র্যান্ডের, দোকানদাররা বললো আর কি। ওই লোক নিয়ে আসছিলাম, ওনারাই এসছিল সাথে, খুলে হচ্ছে সেট করব। এই যে একদম ব্র্যান্ড নিউ কিন্তু চুলাটা একদম নতুন আনর্যাপ করা হচ্ছে, ভিডিও করছিলাম আমি। এই যে চুলাটা কিন্তু খুব সুন্দর দেখতে। এই যে কিচেনে বসানো হয়ে গেছে। চুলার নিচে ছোট্ট একটা ক্যাবিনেটের মতন আছে, তো ক্যাবিনেটের নিচ থেকে আর কি পাইপ গ্যাসের লাইনটা গিয়েছে, এর জন্য লাগাতে বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল। তখন অনেক ঠান্ডা ছিল, আমার মনে আছে। এটা গত বছর জানুয়ারির দিকে, আর এখন চলছে হচ্ছে এবছর ডিসেম্বর মাস। নতুন অবস্থায় কিন্তু সব চকচক করে, জিনিসপত্র দেখতে খুব ভালো লাগে। সম্ভবত এই কালারগুলো থাকে নাই আর কি। কিছুদিন পরে চুলাটা কিন্তু কালো হয়ে গেছে, আর এই কালো অংশটাও ধুতে ধুতে এক সময় উঠে গিয়েছে। যদিও এটা ক্লিন করা খুব কষ্টসাধ্য ব্যাপার খুলে। তো চুলা লাগানো শেষ, আমার ছেলে নামাজ পড়ছে, কি কারণে পড়ছে জানি না, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। তো জিজ্ঞেস করাতে পরে জানতে পেরেছিলাম যে ওর খালা নাকি টাকা হারিয়ে ফেলেছে। তো আল্লাহ যেন সেই টাকাটা খুঁজে পায় আর কি, আল্লাহ ওদেরকে মিলিয়ে দেয়, সেই জন্য সে নামাজ পড়ে দোয়া করছে। এই যে মোনাজাত করছে সে, আপোষের উপরে জায়নামাজ নিয়ে বসেছে। আর এই যে পরের দিন সকালবেলা হেলমেট মাথায় দিয়ে সে নাস্তা খাচ্ছে, বিস্কুট খাচ্ছিল। ও না, সম্ভবত আমি যে রুটি খাইয়ে দিচ্ছি ওকে আর কি। প্রচন্ড ঠান্ডা ছিল, এই জন্য হেলমেট পরে সে কার্টুন দেখছে আর নাস্তা খাচ্ছে। এই যে তারপরে হচ্ছে বিকালে, পরের দিন বিকালে আর কি, আমরা ডাক্তারের কাছে আগে গিয়েছিলাম আল্ট্রাসাউন্ড করানোর জন্য। এটাই আমার লাস্ট আল্ট্রাসাউন্ড। খুব বেশি সময় ছিল না আর কি, প্রেগনেন্সির কিছুদিন আগেই এই চুলাটা কিনা হয়। তো আমি আগেও অনেকবার বলেছি, প্রায় প্রতিটি ভিডিওতেই বলি যে এই ইউটিউব চ্যানেলটা ভিডিও ডায়েরি হিসাবে আমি রেখে দিচ্ছি, আমার বাচ্চারা বড় হয়ে যেন দেখতে পারে। তো এই স্মৃতিগুলো আমি বলে রাখছি, যদি আমি কোনো দিন বেঁচে না থাকি তাহলে ওরা দেখবে।
এই যে আরশানের দুষ্টুমি। ছিল মশা নাম ছিল দূর থেকে উঠতে উঠতে আসো যাও উঠতে 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 মাছি উঠতে 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 মশা এমন করে নিগেছে দি দেখে সাকিব এন্ড সারিকা ওর দাদিকে অভিনয় করে দেখাচ্ছে ওর বাবাকে। আর রাতের বেলা আমাদের একটা বারবিকিউর প্রোগ্রাম ছিল, আমার দেওর আর কি আমাদেরকে ইনভাইট করেছিল, আমাদের ছাদেই করা হয়েছিল, ও ওর ফ্রেন্ড সার্কেলদের সবার সাথে করে নিয়ে। তো এইগুলা খেতে খুব মজা হয়েছিল, স্পেশালি ওর হাতের ম্যাশড পটেটো যেটা, সেটা কিন্তু খেতে অনেক বেশি স্বাদের হয়। আমার তো অনেক পছন্দ, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন ওর বারবিকিউ আর ম্যাশ পটেটো খাবো। আর সাথে নান রুটি আর পরোটা ছিল। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ সবাইকে।